আচ্ছা, আজকে খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে আমার সাথে আমার ফ্রেন্ডের ডিসকাশন। তো নরমালি হচ্ছে আমার কোনো ফ্রেন্ড সার্কেল আমাকে হাসাতে পারে না। আই মেক দেম লাভ। কারণ হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ এন্টারটেইনার থাকে দ্যাটস মি। ওরা আমাকে চাইলেও সহজে, এটা আমার ফ্যামিলির মধ্যেও আমার মতো কেউ কাউকে হাসাতে পারে না। মাশাআল্লাহ, আমার সেন্স অফ হিউমার অনেক ভালো। যাই হোক, তো কথা হইতেছে, তো আমি আজকে ভাই এত হাসছি, এত হাসছি, এত হাসছি, মানে আমার কাছে মনে হয়েছে আমি এত হাসি কোনোদিন হাসি নেই। আমার একটা ফ্রেন্ড ওর জীবনের দুঃখের কথা বলতেছে। তো দেখবেন যে আপনার কিছু ফ্রেন্ড সার্কেল থাকে যারা কোনোদিনও কখনো, ধরেন ভালো ভালো ছেলেরা ওদের জন্য হাতে রক কেটে ফেলতেছে, গলায় ফাঁসি দিতেছে, ধরেন থেমস ওয়াটারে কি বলে, থেমস রিভারে লাফ দিতেছে। তো কিন্তু ওরা পাত্তা দিবে না। কিন্তু ধরেন একটা ছেলে পাশ দিয়ে ধরেন বিড়ি টানতে টানতে যাইতেছে, সুখ টান দিতে দিতে যাইতেছে, ও বলবে আমি ওকে একদিন ভালো করে দিব আমার ভালোবাসায়। ধরেন একটা ছেলে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে রাস্তায় পড়ে আছে, ওকে আমার ভালোবাসায় আমি ওকে ভালো করে দেব। আবার ধরেন একটা ছেলে ওরে প্রচুর মারতেছে, ও বলবে আমার ভালোবাসা যদি একদিন সত্যি হয় ও আর আমাকে মারবে না। আবার ধরেন একজনের বউ আছে, বাচ্চা আছে, ওর সাথে রিলেশন করতে হবে, কারণ হইতেছে ওদের কাছে নাকি ফিল হয় যে ও ওই পরিবারের সুখী না, ওকে সুখ দেওয়ার দায়িত্ব তাদের। সো থাকে, এক একজনের ফ্যাসিনেশন এক এক রকমের থাকে, এটা নিয়ে আমার কোনো সে নাই। এটা যার যার ইচ্ছা, আমি কিন্তু এখানে কোনো কমপ্লেন করতেছি না, এটা এক একজনের মানে মানকা মার্জি। তো যাই হোক, আমার ফ্রেন্ড আজকে আমারে বলতেছে, তো ওর একটা বয়ফ্রেন্ড ছিল, তো ওই বয়ফ্রেন্ডটা সারাদিন ওর টাকায় চলতো। শুনেন, এটাও আমার কোনো খারাপ কিছু না। বয়ফ্রেন্ডের টাকা নাই থাকতে পারে, গার্লফ্রেন্ড চালাইতেই পারে, নট নেসেসারিলি যে একটা মেয়েকেই সব করতে হবে, একটা ছেলেকেই সব করতে হবে। বোথ করতে পারে। মাঝে মাঝে আমি 90, ও 10 আমি 90 করতে পারি। আমি আমি এটা নিয়ে কোনো কন্ট্রাডিকশনের সম্মুখীন হতে চাই না আর কি। তো আমার কথা হইতেছে, ওর আজকে কথাটা যেটা ছিল, ও আমাকে বলতেছে, দোস্ত তুই জানোস আমার কপালটা এত খারাপ যে ছেলেটারে তুই বললি যে ওই ছেলের সাথে রিলেশন রাখিস না, ছাইড়া দে। তোর কথা মতো আমি যখন দেখলাম, হ্যাঁ ও খালি আমার টাকা খায়, সারাদিন আমাকে মিথ্যা মিথ্যা কথা বলে। ওই ছেলে কিছু হলে বলে তো জ্বর, ওর বাপ মায় বলে ওর উপরে ফেডা পরে টাকা দিব না, ডাক্তার দেখানোর টাকা আমার বান্ধবী দিত। তো আমি একদিন ফেড আপ হয়ে বলছি, ছাইড়া দে এডিরে, সুখের জীবন কাটা, এডির লগে থাকিস না, ছেড়ে দে। এখন কষ্টের বিষয় হইতেছে, ও আমার বলতেছে, দোস্ত আমার নসিবটা কি খারাপ, চিন্তা কর, কত রকমের খারাপ চিন্তা কর। ওই পোলা